أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله এটা হলো ইউনিট 12 আমরা যদি ইউনিটটার নাম দেখি এটা হলো আল ওয়াহদাতু আস-সানিয়াতু সানিয়াতু দ্বিতীয় আশরাতা ওকে আল ওয়াহদাতু আস-সানিয়াতু আশরাতা আল ওয়ার উপরে ফাথা এই আলিফের কারণে ইয়ার উপরে ফাথা এই আলিফের কারণে এই থাকার কারণে বুঝে আসে এই এই শব্দটা সিঙ্গুলার ডুয়াল প্লুরাল এবং প্লুরাল স্যার। মাশাআল্লাহ বারাকাল্লাহ কি বলছো স্যার ইন্ডেক্স 2 স্যার। ইন্ডেক্স 2 প্লুরাল মাশাআল্লাহ কেন আলিফ তা দিয়ে শেষ হয়েছে তাহলে এটা সিঙ্গুলার হলো কি এখানে একটা গোলতা সিঙ্গুলার এটা কি মুয়ান্নাস শব্দ স্যার? মুয়ান্নাস শব্দ মুয়ান্নাস যে মুয়ান্নাসের মুসলিমুন মুয়ান্নাস হলো মুসলিমাতুন মুসলিমাতুন তাহলে হিওয়ায়াতুন হিওয়ায়াতুন হ্যাঁ হিওয়ায়াতুন ওকে তাহলে হোয়াট ইজ দি মিনিং অফ দিস ওয়ার্ড হি ওয়া একটু উচ্চারণটা একটু কঠিন হি ওয়া ইয়াতু হবে ওকে এখানে হচ্ছে ফুটবল খেলতেছে ইত্যাদি ইত্যাদি বিসমিল্লাহ শাকির শরীফ দুজনের মধ্যে কথা হচ্ছে মা হিওয়ায়াতুকা তাহলে এটার অর্থ আমরা বুঝে গেছি তোমার শখ ইয়া শরীফ এটা আমরা আগেও আলোচনা করেছি ওর নাম হলো শরীফুন শরীফ ইয়া দিয়ে যখন আহ্বান করা হয় একদম মা চলে যায় তাহলে এই যে হিওয়ায়াত এই শব্দটা কি কি ছিল হিওয়া ইয়াতু ইয়াতুন প্লাস কোন টেবিল স্যার মুসলিমুন না এই হিওয়ায়াত এই শব্দ হুয়া হুমা হুম স্যার। না না এটা হু হুমা হুম। হু হুমা হুম তাইলে আবার আমরা রিকল করি ইসলামের সাথে হু হুমা হুম যোগ করে দিলে মালিকানার একটা সম্পর্ক পাওয়া যায় তোমার শখ জি স্যার। মনে আছে ইনশাআল্লাহ জি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ মুদাফিলে এই সম্পর্ক তৈরি হয় ভেরি নাইস ইয়া শরীফ তাহলে এটা কেন একদম মহিষী কথা বললাম হিয়া ওয়া ইয়াতি কাসীরাতু আমার শখ অনেক আল কিরাআতু স্টাডি পড়াশোনা করা স্যার একটা নাম্বার থেকে সাউন্ড আসতেছে স্যার, কাইন্ডলি যদি একটু স্টপ করে দেন স্যার। সবগুলি মিউট করে দেব স্যার আমার এখানে আসতেছে না অবশ্য আচ্ছা এখন বন্ধ হয়েছে ঠিক আছে মিউট এখন করি না আপাতত চলি তাহলে হিওয়ায়াতি কাসীরাতুন আমার শখগুলি অনেক শখ অনেক আল কিরাআতু স্টাডি as-safaru সফর ট্রাভেলিং ওয়াল মুরাসালাতু মুরাসালাতু হলো চিঠি আদান প্রদান করা অমা হিওয়ায়াতুকা আনতা এবং তোমার হবে কি কি শাকের বলছে হিওয়ায়াতি রিয়াদাতু আর রিয়াদাতু হলো আমরা যদি ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় উই ক্যান ফাইন্ড আউট কুইকলি রিয়াদাতু কি পড়াশোনা স্যার না স্পোর্টস পড়াশোনা রিয়াদাতু ইয়া আর রাহলাতু ট্রাভেলিং স্যার। আলিফতা দিয়ে প্লুরাল বানানো হয়েছে ট্রাভেলিং অল কিরাআতু আইদান এবং পড়াশোনা অলসো তাহলে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে অ্যাবাউট হিয়াওয়াতুন মাযা তাকরাউ ইয়া শাকির
শাকিরুন কেন শাকির হলো ইয়ার কারণে। আকরাউল কুতুবা, কিতাবুনের বহু বচন কুতুবা। বলে মাজাল্লাতি, মাজাল্লাতি, আবার আলিফ লাম যোগ হয়েছে, তাহলে শব্দটা কি ছিল? মাজাল্লাতুন। মাজাল্লাতুন। দেখো তো সবাই আমরা এটাতে মানে ইয়ে কিনা, ওয়েল ওরিয়েন্টেড কিনা। মা জাল্লাতুন, মাজাল্লাতুন ম্যাগাজিন। বলে মাজাল্লাতিল ইসলামিয়াতা, বলে মাজাল্লাতিল ইসলামিয়াতা। তাহলে ওমা তাকরাউ আনতা, এবং তুমি কি কি পড়ো। তো এই পর্যন্ত আমরা অর্থ বুঝছি। হ্যাঁ, আকরাউ কুতুবাল কুতুবা, আমি বই পড়ি। বলে মাজাল্লাতিল ইসলামিয়াতা, ইসলামিক ম্যাগাজিন পড়ি। ওমা তাকরাউ আনতা, এবং তুমি কি পড়ো। এখন সামান্য বিষয়গুলি আমরা জানি। আকরাউ ফাইল, তার ফাইল কই? আনা। আনা স্যার, আনা। কারণ হুয়া এবং হিয়া এই দুইটার সামনেই শুধু ফাইল বসতে পারে, তাই না? আনা আকরাউ, আনা এর মধ্যে তো ফাইল বসতে পারবে না, আনাই হলো ফাইল। কুতুবাটা কি? ভার্বের অবজেক্ট ছিল। মাফউলুন বিহি, এই জন্য হয়েছে ফাথা। অল মাজাল্লাতি, এটা কি? শব্দ হচ্ছে না, না শব্দ হইলেও কিছু করণীয় নাই, তারা নিজেরা যদি ঠিক না করে আমার কিছু করে। এটা কি তাহলে? এটা আকরাউল কুতুবা মাফউলুন বিহি মানসুব। বলে মাজাল্লাতি, এটা কি? আবার নোট করি, মহিলাবাচক বহুবচন শব্দ জবর নেওয়ার প্রয়োজন হলে জবর নেয় না। লিখে রাখি একটু, মহিলাবাচক বহুবচন শব্দ জবর নেওয়ার প্রয়োজন হলে জবর নেয় না। মনে আছে? দুই একজন উস্তাদ উত্তর দিতে হবে, সবাই তো মনে না থাকলে হবে জি না। স্যার। এটা যে মুসলিমাতানি। হ্যাঁ, এই যে মানসুব, মানসুব জেনারেল রুল হলো জবর দিয়ে হবে সিঙ্গুলার, দ্বিবচন হলে ইয়া দিয়ে হবে, বহুবচনেও ইয়া দিয়ে হবে মানসুব। মুয়ান্নাস জবর দিয়ে হবে, দ্বিবচনে ইয়া দিয়ে হবে, বহুবচনে জেদ দিয়ে হবে, মানসুব জেদ দিয়ে। কারণ মহিলাবাচক বহুবচন শব্দ জবর গ্রহণ করে না। আরবির ওই সেন্টেন্সটা, কোরআনের এই সেন্টেন্সটা মনে রাখলেই হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনটা দেখি, কেউ বলতে পারে কিনা? স্যার, এই ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি। না, খালাকাস সামাওয়াতি, ওমা ফিল আর্থ। হ্যাঁ, খালাকাস সামা, সিন মা ওয়াতি, ওয়াতি ওয়াল আরদা, আরদা। খালাকা ফাইল, হুয়া তার ফাইল, সামাওয়াতি মাফউলুল আউয়াল, ওয়া হলো হরফুল আতফ, আরদা মাফউলুন বিহি সানিন। এটা জের হলো কেন? স্যার মিমের উপরে একটা আলিফ, পরে একটা আলিফ হবে মনে হয়। খারা আলিফ আছে। Yes. আসলে এটা হলো সামাউনের, ইউ আর ভেরি কারেক্ট। এই শব্দটা আমাদের একটু দরকার আছে, একটু লিখে নেই। সামাউন, এটার মাদ্দা হলো সিন মিম ওয়া। একটু লিখি, নোট খাতা লিখে। সামাউনের মাদ্দা হলো সিন মিম ওয়া। তাহলে এটা দ্বিবচন হবে সামা আনে।
আনি। বহু বচনটা একটু অন্যরকম। সামা স্যার আনি হলে তানি হয়ে গেল না স্যার, ডুয়েল হলো না স্যার? সামা আনি, সামাউন, সামা আনি, ঠিক আছে না? দ্বিবচনে তো কোনো সম্পর্ক নাই, সমস্যা নাই। এরপরে মানে সামা উ না হবে না স্যার? না, না, এটা ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল। সামাউন, সামা আনে, সামা ওয়াটা ফেরত আসবে, ওয়াতুন, এই হইলো এদের বহুবচন শব্দ। তো জেনারেলি তুমি কোরআনে পাবা এই শব্দটা এভাবে, সামা, এটার উপর খাড়া জবর, ওয়া, এটার উপরে খাড়া জবর, তারপরে তুন, সামা ওয়াতুন। ওকে, তাহলে খালাকা সামা ওয়াতি অল আরদা, মহিলাবাচক বহুবচন শব্দ। এটা হলো সীমাই শ্রুত হিসাবে মহিলা, এটা তো জেন্ডারগত ভাবে তো এটা বউ ইয়ে না, মহিলা না, তাই না? শ্রুত হিসাবে এটাকে মহিলাবাচক বহুবচন ধরা হয়। ওকে, তাহলে আমরা যেখানে আছি ওখানে যাই। তাহলে এই জিনিসটা এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এটা মাফুলুন বিহি, কাসরা দিয়ে হয়েছে মহিলাবাচক বহুবচন শব্দ বলে। আর এটা হলো আল ইসলামিয়াতা। এখন এরাবগত ভাবে এটার এরাব কি বলতো? তিনটা হতে পারে এটার এরাব। এরাব আকরাউর এরাব কি কি হতে পারে? কেউ একটু বলো দেখি। কোশ্চেন না বুঝলেও বলতে পারো। স্যার এর আবের অর্থ বুঝি নাই তো স্যার, এই জন্য বলতে পারতেছি না স্যার। মারফুউন, এই যে চেহারার যে ইয়ে বলি, চেহারার যেই বলি আমরা, চেহারা বলি, বলছি মারফুউন, বলো। মানসুব, মাজরুর, আমর, লা আমর স্যার। না, এই ওস্তাদ, মাজজুমুন স্যার। মানসুব এবং মাজজুম, মাজজুম। মাজজুম স্যার। মাজজুম। ডোন্ট ওয়ারি, আমরা রিপিট করব, কিন্তু তারপরেও মাজজুমুন, মাজজুম। এটা হলো এরাব অফ ভার্ব। আমার পরিচয় ভার্বের এরাব কোথায় আছে একটু আবার 6 পাতা আছে সবার সামনে। জি স্যার। ওকে, বের করি কোথায় আছে। এই যে এখানে আছে। এরাব মানে হলো চেহারা, দরকার হলে এই কথাটা লিখে নাও। এরাব মানে হলো গ্রামাটিক্যাল পজিশন। এরাবুন, এই যে কথাটা বললাম, রাবুন, এরাবুন, আকরাউ, মারফু, মানসুব এবং মাজজুম, মানসুব, মারফু এবং মাজজুম। এখন একটু আগের পড়াশোনাগুলি একটু বলি। এই যে ভার্বের পরিবর্তন শুধুমাত্র বর্তমানকালীন ভার্বটা পরিবর্তন হয়, তাই না? অতীতকালীন ভার্ব কিন্তু পরিবর্তন হয় না একই ভাবে। ইয়াফ আলু হয়ে গেল ইয়াফ আলা মানসুব, ইয়াফ আল মাজজুম, আর এটা হলো মারফু। মনে পড়তেছে এগুলি? জি স্যার। জি স্যার। কারোর যদি মনে না পড়ে, ভুলে যায়, আমাকে থামানো, তাহলে আমরা রিপিট হয়ে যাবে। লজ্জার কিছু নাই, জাস্ট স্টপ নেই। আমরা ফেল কত ধরনের? 2 ধরনের, তাই না? কি কি? মাদি মাদি মুদারি। মুদারি। মাদি, ফেলুন হলো মাদিন, মাদিন, আরেকটা কি? মুদারিউন। মুদারিউন। মুদারিউন, মুদারিউন। মুদারিউন, মুদারিউন। এই মাদিন গুলি কি কি? ফালা, ফালা, ফালু, রাইট? জি স্যার। জি স্যার। এগুলি এগুলি তাদের এরাব পরিবর্তন হয় না।
মুদারের এরাব পরিবর্তন হয় এবং মুদারের এরাব হলো তিনটা: মারফু, ডিফল্ট মানসুব কন্ডিশন, মাজরুর সুন, মানসুব এবং মাজজুম। মাজজুম এটা হলো এরাবুল ফেল। হ্যাঁ, আর এরাবুল ইসম কি? স্যার মারফু মানসুব মারফু মাজরুর মানসুব মাজরুর স্যার। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। মারফু, মানসুব এবং মাজরুর, মাজরুর এরাব অফ ইসমুন। তার মানে এই দুটোর মধ্যে শুধু স্যার ওই যে মাজরুর আর মাজজুম এই দুটো পার্থক্য আর কি এই স্যার। যে কারেক্ট, এটা হলো মাজ রুন রুন মাজরু। তোমরা আমাকে অ্যাটলিস্ট স্টপ করো সো দ্যাট রিভিশনটাও ফ্রুটফুল হয়। যারা ভুলে গেছো, ভুলে যাও গুনার কাজ না, বাট আমাকে স্টপ না করানো গুনার কাজ। স্যার। তাহলে এরাব অফ ইসেম আমরা বললাম মারফু মানসুব ঠিকই আছে, এখানে হলো মাজরুর জেরওয়ালা, আর জেরওয়ালা। এখানে মাজজুম জজমওয়ালা। জজমালা। একটু দেখো শব্দগুলির সাথে মাজরুর জেরওয়ালা করা যায় না, জি স্যার। আর মাজজুম জজমওয়ালা। জজমালা। জজমওয়ালা, তাহলে ফেইলের মধ্যে জজম হয় আর ইসেমের মধ্যে জের হয়। এখন ইসেমের ফেইলের কথা যেটা বলছিলাম যে মাদি নো চেঞ্জ, মুদারে চেঞ্জ হয়। ডিফল্ট শেপ হলো মারফু, মানসুব হয়, মাজজুম হয়। নিশ্চয়ই মনে আছে, ইনশাআল্লাহ মনে আছে মানসুব কেন হয়? আন লান তান ইজান। মাশাআল্লাহ, তুমি এটা বলতে পারছো। তুমি যদি আমাকে না বলতা যে স্যার নিচে লেখা আছে, তাইলে আমি খুশি হইতাম, কারণ তাইলে তুমি জানো। তাই না? আমার খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। তাইলে মানসুব হয় ফেইলে মুদারের আগে, ফেইলে মুদারের আগে মানসুব হয় ফেইলে মুদারের আগে আনলান কাই ইজানের যে কোনো একটা যদি বসে, তাহলে হবে মানসুব, এবং এর সংশ্লিষ্ট অর্থটা দিয়ে সে প্রকাশ করবে। লান কাই ইজান। তাহলে মানসুব কেন হয়? কারোর যারা আছে উপস্থিত 37-36 জন, গুড নাম্বার, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট টেকিং মাই ওয়ার্ডস। যে না বুঝলাম না, আমাকে বন্ধ করো, স্টপ করো। এ পর্যন্ত বোঝা গেছে না মানসুব কেন হয়? জি স্যার। জি স্যার। অনলাইন কাইজান। 2 নম্বর হলো কিভাবে হয়, এটা মনে আছে? মনে আছে স্যার। নাম্বার 1, যেখানে জজম দেয়া যায় জজম দিই স্যার। না জবর, না, আলামতে মুদারে ফেলে দিই। না না ওটা মানসুব। স্যার আমরের ক্ষেত্রে। হ্যাঁ, আমরের ক্ষেত্রে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, যেখানে জবর দেওয়া যায় জবর দিব। রাইট। নুন ফেলে দেয়া স্যার, দুইটা নুন নুন গুলা ছেড়ে দেয়া ফেলে স্যার। দাও, দুইটা নুন ফেল পড়বে না স্যার। এই 2টা নুন কারা, যে 2টা নুন পড়ে না? হুন্না হুন্না এবং আনতুন্না স্যার। উন্না আন্তুন্না। এক্স্যাক্টলি, হুন্না আনতুন্না। তাহলে আমরা হুন্না এবং আনতুন্নার আগে আইডেন্টিফাই করি। ইয়াফালু ইয়াফালানি ইয়াফালু, এই একটা, পাল না। আর হলো আনতুন্না, এই 2টা নুন পড়ে না। তাহলে যেখানে জবর দেওয়া যায়, এটা সংক্ষেপে বলা, বাট ইনার কথা হলো পেশগুলির জবর বানাও। যেখানে জবর দেওয়া জবর দাও। তাহলে এই যে আমরা জবর দিলাম, 5 পেশওয়ালা কয়টা? 5টা স্যার। 5টা, রাইট, মনে আছে তো। 5টা পেশওয়ালা, 2টা পাইছে। তাহলে এগুলি দিলাম, বাকি সব নুন এখন ড্রপ করে দেব। ড্রপ করে দিলে আমি কি পাবো? মানসুব। ফিনিশ। এখন মাজজুম কেন হয়? স্যার এখানে একটু একটা কোশ্চেন আর কি স্যার। বলো। স্যার এখানে যে জবর দেয়া যায় মানে এটা কি স্যার এই যে লাস্ট ওয়ার্ড হিসাবে হ্যাঁ, নাকি মানে এই আসলে এটা আসলে কোথাও লেখা নাই, আমি বের স্যার করছি ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং। স্যার এরাব আসলে লাস্টের পরিবর্তন। স্যার। হ্যাঁ, এইখানের এরাবটা লাস্টের পরিবর্তন। যেখানে জবর দেওয়া মিনিং, আমি আসলে ওই গ্রামার বইতে অনেক কিছু লেখা থাকে, আমি এই পেশটাকে জবরে পরিবর্তন করার কথা মিন করতেছি, সোজাভাবে মনে রাখার জন্য। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। জি স্যার। এটার এক্সপ্লেনেশন হলো পেশগুলিকে জবর করে দাও, বাকি যতগুলি নুন আছে ড্রপ দিস, এবং হুন্না এবং আন্তুরটা জবর রেখে দাও।
আসলাম জানে নুন মানসুবে? নুন রেখে দাও হ্যাঁ, নুনগুলি ফেলে দাও। স্যার ক্লিয়ার স্যার। তাহলে মানসুব ক্লিয়ার হয়ে গেল আমার। আবার ফেলের মাজুম কেন হয়? লাম লাম লাম্মা লাম Correct. লাম লাম্মা লামুল আমরি লামুল লামামু লাম্মা, লামুল লামুল আমরি। আমরি, দেখো লামুল আমরি, জি স্যার। লামুল নাহয়ি এবং ইন, এগুলি যদি এর সামনে বসে তাহলে এটা হয় মাজুম। এগুলি যদি এর সামনে বসে তাহলে এটা হয় মাজুম। এখন মাজুম কেন হয় হয়ে গেল? মাজুম কিভাবে হয়? একটাই পার্থক্য আগের সাথে, কি? যেখানে জবর দেয়া জজম দেওয়া যায় জজম জজম দাও দেওয়া যায় ওখানে জজম দাও। জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন দুইটা পড়বে নুন না পড়বে না। বাস। দেখো শুধুমাত্র এই যে দেখো, এই যে নুন ওয়ালাগুলির জন্য একই সূত্র, সো সেম লুকিং। তাই না? জি স্যার আর বাকিগুলি জজম হয়ে গেল, সুতরাং এটা হলো মাজুম। এই অর্থ নিয়ে এগুলি তোমাকে দাঁড় করাবে। আন আজহাবা আর ইন আজহাব, যদি আমি যাই, ইন তাজহাব, আন তাজহাবা, সে যাবে। হ্যাঁ, তাইলে এই অর্থগুলি নিয়ে এগুলি মারফু, মানসুব, মাজুম হইল। তাহলে এই যে তিনটা কলাম, উই হ্যাভ স্টাডিড হিউজ। আজকে আবার একটু রিভিশন দিলাম, দেখো তো সিং করছে কিনা মাথায় এভরিবডি। 36 জনের কারোর যদি বিন্দু মাত্র ডাউট থাকে, স্টপ মি। স্যার পুরোটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। আচ্ছা, রাইট স্যার। হ্যাঁ, ফেল হলো দুই ধরনের, একটা হলো মাদি, মুদারি আরেকটা হলো মুদারি। এখানে একটা মুদারি। এই টেবিলটার দিকে আবার মনোযোগ দাও, তোমার পৃষ্ঠাটা উল্টাও। মাদি, মুদারি। মাদি হলো ফালা, ফালা থেকে অতীতকালের ভাব, আর মুদারি হলো ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা থেকে বর্তমান কালের ভাব। আমরা বলছি মাদি, এই ভাবগুলি কোনো সময় তাদের চেহারা পরিবর্তন করে না, সো দে আর মাবনি। মুদারি তাদের চেহারা পরিবর্তন করে। চেহারা পরিবর্তনের দুইটা কারণ এখানে আমরা নিচের দিকে আছে, এইখানেও আছে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার জি আচ্ছা, স্যার। প্রথম যে ডিফল্ট চেহারা এটাকে আমরা বলি মারফু। অরিজিনাল চেহারা তো একটা নাম থাকতে হবে, রাইট? জি স্যার। জি স্যার এই এই যে চেহারার পরিবর্তন, এটা কি আমরা বলি এরাব? দরকার নাই, না দরকার আছে, থার্ড সেমিস্টার। দ্বিতীয় চেহারাটা হলো মানসুব, তৃতীয় চেহারা হলো মাজুম। তো মারফু চেহারা অরিজিনাল। তাহলে এখন মানসুব কেন হয়? এই কারণে হয়, নিচে লেখা আছে, তাই না? জি স্যার কিভাবে হয়? যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। মাজুম কেন হয়? এই কারণে হয়, তাই না? আচ্ছা কিভাবে স্যার। হয়? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। দেখো, যে বলছিলা স্যার আরেকবার বলেন, তুমি যদি বলো আবার আমি বলবো, কিন্তু আমাকে বলো যে স্যার আমি ক্লিয়ার। স্যার বুঝতে পেরেছি স্যার, প্রমাণ হয়েছে স্যার। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই পৃষ্ঠায় যখন আমরা আসছি, আগেও পড়ছি, আমি আরেকটু পড়বো এটা। স্যার এটার সাথে আরেকটা কোশ্চেন স্যার, বলো। মানে আমরা মাজজুমই হলো কিন্তু মাজরুরটা তাহলে কখন হবে এই ফর্মটা? না, মাজরুর তো এসএম হয় না, এই ফেল হয় না। না ইসলামের ক্ষেত্রে আর কি স্যার, মানে ওটা তো তিনটা ফর্ম। হ্যাঁ, যেমন ওটারও এটা আমরা, ঠিক আছে। জি স্যার। ওটার নাম এক, কিন্তু সিস্টেম ভিন্ন। আচ্ছা স্যার। ওকে, আগে আমরা ফেলটা ক্লিয়ার করি। এখন আসো, তাহলে মেইনলি ফেল, মাদি, মুদারি, মারফু, মানসুব, মাজুম, কারণ সমূহ ক্লিয়ার হইল, শেষ। স্যার এই কারণগুলো স্যার, এই যে আনলান কান ইজান, এইটার সাথে সম্পর্কটা কি স্যার একবার একটু। ওই যে বললাম, মনে করো লাম আকুল, আমি খাই নাই, লাম আকুল।
তাহলে এখানে ছিল কই জানি আনা আকুলু নাহানু নাকুলু, তাই না? আকুল, আকুল আকুল হয়ে গেল এটা। তাই লামের কারণে আকুল হলো আমি খাই, আমি, তাই না? আর লামের কারণে অর্থটা পরিবর্তন হয়ে গেল না? রাইট জি স্যার। স্যার। এইগুলি এটা ফেলের আগে বসবে স্যার সবসময়। আগে বলি, তাই তো বলছিলাম যে রাইট স্যার। আগে বসে একে পরিবর্তন করে। এই যে এখান দিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে বলছিলাম না, এগুলি যে কোনো একটা যদি বসে হয়ে যাবে মানসুব, এগুলির যে কোনো একটা যদি বসে হয়ে যাবে মাজুম, এবং সংশ্লিষ্ট অর্থগুলি নিয়ে অর্থ প্রকাশ করবে। স্যার এখন এই যে লাম আকুল আমি খাই না, আমি খাই যদি নাই, স্যার বলে যে আমি কখনো খাই না, তাহলে স্যার এটা তো তখন তো লান হয়ে যাবে, যে এটাতে আসবে তখন লান আকুলা হয়ে যাবে স্যার। লান আকুলা। বুঝতে পেরেছি স্যার। এগুলি আমরা ওই যে এক্সাম্পলও দেখাইছিলাম, ওকে দেখাবো আজকে আবার দরকার হইলে। আগে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম কিনা? কোনো ডাউট? না স্যার। ওকে ফাইন। এখন এইখানে এই যে লাম নাবাচক এবং যে অর্থটা আমরা নিলাম লাম নাবাচক, লাম্মাও নাবাচক, এখনো না, এরকম টাইপের অর্থ দেয়। এই লামুল আমরি আদেশ সূচক লাম, লামুন নাহি নিষেধ সূচক লাম, এই দুইটা একটু আমরা পড়ছি, আবার আলোচনা করি। তাইলে এখন আসি আমরা, এই হেডিংটা সংক্ষেপে লেখা হয়েছে, এটা শুধু লেখা হয়েছে না, এটা আমরা পরে একটু ইনক্লুড করেছিলাম। আগে ছিল শুধু, তোমাদের টেবিলে দেখো শুধু আমরুন যদি আগের প্রিন্ট থাকে তাই লেখা আছে, জি তাই না? স্যার। জি স্যার, পুরোটা নাই স্যার। পুরোটা নাই। পরে আমরা এই কথাটা আনছি লামুল আমরি। এখন আমরুন এবং লামুল আমরির মধ্যে পার্থক্যটা বলো। আমর হইল যাকে তুমি ডাইরেক্ট অর্ডার দিতে পারো, আর যাকে ইনডাইরেক্ট অর্ডার দাও সেটা হলো লামুল আমরি। জি স্যার, মানে তুমি হ্যাঁ, তুমি সবগুলো 3 3 6টা হচ্ছে আমর। আমর এই তিনটা, আন্তা জি স্যার। আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না, আর বাকি এদেরকে তুমি দাও লামুল আমর। বাকি 8টা স্যার। দেখো তো এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, এখন স্যার কাইন্ডলি এটা একটু আবার বলেন কাইন্ডলি স্যার। আচ্ছা, প্রথমে আমরা মাদি মুদারে আলাপ করলাম। মাদি হলো নো চেঞ্জ, মুদারে চেঞ্জ হয়। অরিজিনাল চেহারাকে বলি মারফু, পরে চেহারা বলি মানসুব, পরে চেহারা বলি মাজজুম। মানসুব মাজজুম কেন হয় সেটা আমরা আলোচনা করলাম। এখন এই যে লামুল আমর এবং লামুল নাহি, এই দুইটা জিনিস এখন আলোচনা করতে চাচ্ছি, লামুল আমরি এবং লামুল নাহি। ওকে, রাইট স্যার, ওকে। একটা হলো আদেশ সূচক লাম, আরেকটা হলো নিষেধ সূচক লাম। এখন আসি, তাহলে এইখানের এই হেডিংটা তোমাদের কাছে যে টেবিল আছে ওখানে শুধু লেখা ছিল আমরুন, আমরা এখন এটাকে আমরুন অবলিক লামুল আমরি করেছি। আমর হইল যাকে তুমি সরাসরি অর্ডার দিতে পারো। কাকে তুমি অর্ডার দিতে পারো বলো তো? যারা তোমার সামনে আছে, সামনে হাজির আছে স্যার। হাজির। হাজির। আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না, এদের বেলা হবে আমর অর্ডার। রাইট স্যার। লামুল আমর হলো ইনডাইরেক্ট আমর, লাম লাম দিয়ে আমর বাকিরা। জি স্যার। একটু নাহিদ হাসানের বইটা একটু গুটো, হ্যাঁ আমি দেখাতে পারি এখন, দেখাইছি হয়তো আগে, একটু খুলে দেখলে চোখের সামনে পড়বে, আমার কথা ওর কথার সাথে মিলাইলে তুমি বিশ্বাসযোগ্যতাটা আসবে। এখন আসো, না স্যার আপনার কথা বিশ্বাস করি স্যার। হ্যাঁ আমি সে কথা এই জন্য বলছি, দুইজনের কথা যদি তুমি শুনো তোমার নিজের আর পড়াশোনার দরকার নেই, যে না দুইজন স্যার ওকে স্যার। আই এম কনভিন্স, হ্যাঁ যেগুলি, জি স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ। এখন আসি আমরা আমরটা দেখি। আমর কারা? এরা আনতা আনতুমা, এদেরকে আমর দেবো তাই না?
জি স্যার। আমর দিতে হয় কোত্থেকে? মুদারে, মুদারে থেকে আমর আসে, মুদারি থেকে, জি স্যার। মুদারে থেকে। এখন আমর দেওয়ার জন্য আমার নিয়ম, ওই যে একজন বলছিল নাম্বার 1 আলামতে মুদারে ফেলে দাও। যদি পড়া যায় পড়ে যাও। মাশাআল্লাহ, একদম আমার ল্যাঙ্গুয়েজ। আমরা বইতে এটাই লেখার চেষ্টা করব, যদি পড়া যায় পড়ে যাও। এখানে পড়া যায় না, না পড়া গেলে আলিফ দাও। জি স্যার। পড়া যায় না কেন? পরেরটা সুকুনওয়ালা বলে। 4 নাম্বার, এই আলিফটা নেয় কি? দম্মা অথবা স্যার দম্মা অথবা কাসরা, কাসরা। বেসড অন আইন কালিমা স্যার। আইন কালেমা। আইন কালেমাতে যদি দম্মা হয় দম্মা, অথবা আদারওয়াইজ জবর জের হলে কাসরা স্যার। আদারওয়াইজ কাসরা। এরপরে 5 নাম্বার সূত্র কি? শব্দটাকে মাজজুম করে দাও। জুম করো। মাজজুম করে দাও। ফাইন। তাহলে এখন আইন কালেমাতে কি আছে এখানে? ফাথা। পাথা। তাহলে এগুলি হবে কাসরা। কাসরা হবে স্যার। ব্যাস, কাসরা দিয়ে দিলাম। এখন শব্দটাকে মাজজুম করব। এখানে করলাম সুকুন, এখানে নুন ড্রপ, নুন ড্রপ, মাজজুমের সূত্র নুন ড্রপ, নুন ড্রপ। এটাতে নুন ড্রপ হয় না, আমি চলে আসলাম এখানে। দেখো তো কমফোর্টেবলি আসছে কিনা এখানে। জি স্যার। ওকে, স্যার এখন এক্সকিউজ মি স্যার, স্যার মাজুম করা মানে তো হচ্ছে লাস্টে সুকুন থাকবে, এই তো স্যার? কারেক্ট। মাজজুম করা হলো না সুকুন থাকবে মাজজুমের না, সূত্র স্যার। না নুন মাজজুমের ড্রপ সূত্র হবে। বলেছে। মাজজুমের সূত্র, মাজজুম কেমনে হয়? কোন ক্ষেত্রে লাস্টে নুন সুকুন ফেলে দিয়ে দাও। হয়, কোন ক্ষেত্রে নুন ফেলে দিয়ে হয়, কোন ক্ষেত্রে মাজজুম নুন জি রেখে স্যার। হয়। স্যার। যেমন এই যে এটাতে নুন রেখে। হুম, হ্যাঁ, তাহলে নুন মাজুম তো বলতে দুই কি আমরা ক্ষেত্রে হয়। ম্যাক্সিমাম দেখবো স্যার যে নুন নাই, এই তো স্যার? না না, এই যে নুন আছে হুন্না আনতুন্নাতে। শুধু স্যার শুধু নুন তো দুইটা স্যার দুটাই, আছে। আর বাকি তো সব দুইটা নুন নুন নাই। থাকবে স্যার। হ্যাঁ, বাকিতে নুন থাকবে না। ইয়েতে তো মানসিবতে নুন থাকে না। রাইট স্যার। ওকে, তাইলে আমরা এইগুলিরে বললাম আমর। এর অর্থ কি? তুমি করো, তোমরা দুজন করো, অর্ডার, ডাইরেক্ট অর্ডার স্যার। ডাইরেক্ট অর্ডার। এখন বাকি যারা আছে, আমরা এটা যখন আলাপ করেছিলাম তোমাদেরকে, তোমাদের সাথে বলছিলাম যে সিও অ্যাডজুয়েন্টের মাধ্যমে কোয়ার্টার মাস্টার হাজির নাই, কোয়ার্টার মাস্টারকে বলতে চায় কিছু একটা অর্ডার, কি বলে সিও সে যেন না করে। ইংরেজিতে? লেট না, হিম Let অর্ডার him- অর্ডার, জি স্যার। লেট হিম ডু ইট। লেট হিম ডু। লেট হিম ডু। আমি ইংরেজি লেটের লামটাকে কাজে লাগাবো, মনে রাখার জন্য আমি এটা বলছি। লাম যে লি করে এগুলিকে মাজুম করে দেবো, আর কিছু কাম নেই, হয়ে যাবে আমার লামু আমর। লাম যে লি করে এগুলিকে মাজুম করে দেবো, সোজা। কিন্তু নাহিদ ইয়া হাসান ভালো। দেখে আন্ডারলাইন করো। আমার পড়ার পরে তুমি যদি 15 মিনিট টেবিলে বসতে পারো, আর পড়াশোনার দরকার নেই। তাহলে লামু আমর হলো ইনডাইরেক্ট কমান্ড। এখন দেখো বলছি কি, লামজের লি দিয়ে এগুলিকে মাজুম করো, দেখো তো হয়েছে কিনা। লামজের লি দিয়ে মাজুম, জি স্যার। লি ইয়াফআল, লি ইয়াফআলা, লি ইয়াফআলু, লি তাফআল, লি তাফআলা, লি তাফআল আলনা, শেষ। ইয়াফআলনা, আল লিনাফাল, লি ইয়াফআল, লি নাফআল। let me do, let us do, let him do, let them, let her, let দুইজন, let all। তাহলে লাম আমর এবং আমর দুইটা শেষ। এখন নাহিউন ইম্পারেটিভ, ডাইরেক্ট নেগেটিভ, আর লামু নাহি ইনডাইরেক্ট নেগেটিভ। এটার জন্য খুবই আরো সোজা, পুরাটার সামনে
কারোর মনে আছে কি? স্যার জি স্যার মানসুবের সামনে লা লা দেওয়া। আমি এখান থেকে আসতে পছন্দ করি, কারণ আমাকে তো আবার যদি মাধ্যমে যেতেই হবে আমাকে, মাধ্যম থেকে। আমি মারফু থেকে আসা পছন্দ করি। জি লামালিক স্যার, জবর লাম আলিফ যোগ করে দিলাম। লামালিক জবর লা লাগিয়ে এটাকে মাধ্যম করে দাও। জি স্যার। লামালিক জবর লা লাগিয়ে এটাকে মাধ্যম করে দাও। তুমি লামুন নাহি এবং নাহইউন এবং লামুন নাহইউ দুইটাই একসাথে পাবা। এখন ট্রান্সলেশনে তোমাকে খেয়াল করতে হবে, যারা সামনে আছে এরা হলো ডাইরেক্ট ডোন্ট ডু নেগেটিভ, ইট। ডোন্ট ডু, এটা হলো নাহইউন। আর যারা নাই লামুন নাহি, let him not to do, let him not to do, let to, let all, let me not to do, let us not to do। দেখো তো এই দুইটা টেবিল ক্লিয়ার হয়েছে কিনা ফার্দার আবার। জি স্যার স্যার, মানে লাস্টে নাহিতে নাহিটা আবার স্যার বুঝাতে হবে। আমরের সূত্রটা ফলো করে না আর কি স্যার, শুধু কারেক্ট, আমরের জন্য ইন্ডিভিজুয়ালি এই কটাকে ট্রিটমেন্ট করতে হয়। জি স্যার। এবং ডু, ইউ টু ডু, আর বাকিগুলিতে লামজে লি দিয়া মাজুম, লেট হিম ডু। আর লামুন নাহিতে অল সেম ফর্মুলা, শুধুমাত্র ট্রান্সলেশনের সময় খেয়াল করতে হবে। এটা হলো নাহইউন আর এটা হলো লামুন নাহি। জি স্যার, বুঝতে পারছি। দেখো অ্যাবসলিউটলি ক্লিয়ার করে নাও, ইট ইজ এ রিপিটেশন অফ মেনি টাইমস। স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, কারণ স্যার কারণ এটা স্যার আমি ট্রুলি স্পিকিং স্যার এখানে আমার প্যাচ লেগে যাচ্ছে বারবার। আচ্ছা এই বলো। এই লামুন নাহি এবং নাহির ভিতরে স্যার এই এটা দুইটা ক্লিয়ার করি। স্যার এখন এই লামু আমর এবং নাহি, এই দুইটা দেওয়া যায় যারা হাজির আছে, আর এই নিচে আন্ডারস্টুড। হলো যারা হাজির নাই। ছয়টা যারা সরাসরি হাজির তাদের দেওয়া হবে নাহি, নাহি নেগেটিভ কমান্ড, নেগেটিভ কমান্ড মানে সরাসরি ডোন্ট ডু। ডোন্ট ডু। এই রাইট যে স্যার। দেখো, লা তাফ আল থেকে শুরু করে এই পর্যন্ত তুমি ট্রান্সলেশন কি করবা সে তো তোমার সামনে আছে। আন্ডারস্টুড স্যার। আর যে সামনে নাই তার ট্রান্সলেশন কি করবা? তার তো বলতে পারবা না হি, হি কে তো বলতে পারবা না হি ডোন্ট ডু, তাই না? রাইট স্যার, আন্ডারস্টুড। এখন ঠিক আছে। ক্লিয়ার স্যার, এবার ক্লিয়ার হলো। প্রসেসটা আবার একই রকম, কিন্তু এখানে প্রসেসটা ভিন্ন। লেট হিম নট টু ডু, এটা বাকিগুলো হবে স্যার। হ্যাঁ, লেট হিম নট টু ডু হলো লামুন নাহি, আন্ডারস্টুড স্যার। আর ডোন্ট ডু আন্ডারস্টুড স্যার। নাহি। রাইট স্যার। ওকে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এগুলি আই নো এগুলি কনফিউশন অ্যারাইজ করে, ইভেন মাদ্রাসায় পড়ে লোকজনকে তুমি হঠাৎ ধরলে তারা এগুলিতে কনফিউজ হয়ে যায়। বাট আই হোপ দ্যাট having repeated number of times, inshallah, this time we are clear about it. এবং এটা আমি তোমাদেরকে এক্সাম্পলও দেখাইছিলাম, তোমাদের যদি মনে থাকে, এবং ইফ আই ক্যান ফাইন্ড আউট এক্সাম্পল আসছিলাম আমরা কোরআন কর্পস, এই যে এখান থেকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। লাম, এই যে ইউ উইল রিমেম্বার, জি মনে স্যার। থাকে। এই যে দেখো লাম তাপ আলু, এরকম কোন শব্দ নাই। তাপ আসলে হলো তাপ আলু না। লাম তুনজির, তুনজির, আনজারা ইউনজিরু, তুনজিরু, মাজ্জুম হয়ে গেছে না? জি স্যার। কেন? এই লামের কারণে মাজ্জুম। এখানে মাজ্জুম হয়েছে ভাই সুকুন, এখানে মাজ্জুম হয়েছে ড্রপিং লাম। কয়লা আলাম আকুল, আনা আকুলু, নাহানু নাকুলু, তাই না? জি স্যার। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
ছিল তালামু, তুমি জানো। তাহলে আলাম তা আলাম, আলাম তা আলাম, লাম ইয়াকুনু ইয়াকুনুনা, নুনটা ড্রপ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম এগুলি যেখানেই ব্যবহার হবে সেখানেই এই শব্দগুলি এভাবে পরিবর্তন হয়ে যাবে, তাই না? উদাহরণ পাওয়া গেছে। জি স্যার। ওকে, আমি যদি তাহলে আনেরও এক্সাম্পল আছে এখানে। মানসুব, দেখো আনলান কাইজানের যে এক্সাম্পল গুলি এখানে আছে। অলান তাফ আলুনা, ছিল তাফ আলুনা, লান নুমিনা, এটা ছিল কি নুমিনু, তাই না? আন জি স্যার। কাইজান মানসুব করে, মানসুব কেমনে করলো এখানে? জবর দিয়ে। মানসুব কেমনে এখানে করলো? নুন ড্রপ করে দিয়ে। মানসুব কেমনে করলো? লান নাসবিরা ওয়াইজ কুলতুম, যখন তুমি তোমরা বলেছিলে, তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা, আমরা কখনো, এই লানের উদ্যান নিল কি? নেভার। নাসবিরা, সবর করব না, আলা তাআমিন ওয়াহিদিন, এক খাবারের উপরে। এগ্রিড? জি স্যার। আমরা ইউজটাও দেখলাম। ওকে, ইনশাআল্লাহ। তাহলে এইগুলো একটা অংশ। আকরাউল কুতুব মাজাল্লাত এখান থেকে আসলো। এখন এই আকরাউ ফেলুন মুদারিউন, মারফু মানসুব না মাজুম? মারফু। মারফু, ফেলুন মুদারিউন মারফু, শেষ। তাহলে এভাবে আমরা মারফু, মাজুম এবং মানসুব আমরা চিনব। আর এটা হলো মাফউলুন বিহি, এটাও মাফউলুন বিহি। এখন এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কি? আল মুজাল্লাতিল ইসলামিয়াতি, মাউসুফ সিফাত স্যার। মাউসুফ সিফাত। তাহলে এটা হলো, এটার এরাব কি? এরাব, এটা হলো নাউন। এখন নাউনের এরাব কি কি? নাউনের এরাব হলো তিনটা, মারফু, মানসুব, মারফু, মাজরুর। মানসুব, মাজরুর। মারফুর। এখন এটা হলো মানসুব, এটার এরাব কি? মানসুব হওয়া উচিত। এক্স্যাক্টলি, মানসুব। মানসুব বাই কাসরা, মানসুব বিল কাসরা। কেন? লিয়ান্নাহু বহুবচন, বহুবচন, মহিলাবাচক বহুবচন যেমন মুয়ান্নাস জবর সালিম। নেয় না। তাহলে এটার যদি মানসুব হয়, এটার নাত কি হবে? মানসুব হবে স্যার। মানসুব হলো জি স্যার। ব্যাস। এখানে স্যার ছোট্ট নিয়ম একটা অনুযায়ী হওয়া উচিত ছিল ওয়াল মাজাল্লাতা আল ইসলামিয়াতা। correct, এখন যেহেতু এই নেয় না, জবর নিবে না, সেজন্য কাজটা হয়েছে এখানে স্যার। correct। স্যার ছোট্ট তাহলে একটা, ইসলামিয়াতা কেন জবর নিল স্যার? এটা মানসুব যে, এটা তো না স্যার, সিঙ্গুলার, বহুবচন না তো। ইসলামিয়াতা এটাও তো স্যার ইয়ে না স্যার, মানে মহিলাবাচক, মুয়ান্নাস শব্দ না স্যার? হ্যাঁ, কিন্তু এটা সিঙ্গুলার, বহুবচন না, এই জন্য। বহুবচন না, ইসলামিয়াতুন, ইসলামিয়াতা। তাই না? বহুবচন না তো। এগ্রিড? এটার বহুবচন কি হতো স্যার? এই আলিফ তা যোগ হইতো। জি স্যার, বুঝতে পারছি, মানে লাম আলিফ যোগ হতো স্যার। হ্যাঁ, আলিফ লাম, আলিফ তা। আলিফ তা, জি স্যার। এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, সুন্দর জিনিস আছে। এটা যেহেতু বহুবচন শব্দ, এটাও তো বহুবচন হওয়ার কথা, তাই না? আকরাউল কুতুবাল মুজাল্লাতিল ইসলামিয়াতা। জি স্যার। তাইলে এটাকে কেন সিঙ্গুলার নিল? এটাকে কোনো, এটার বহুবচনেরটা বহুবচন আসা উচিত ছিল, কেন এটাকে সিঙ্গুলার নিল? না, এটা এখানে মনে হয় স্যার ইসলামকে একটা নির্দিষ্ট
এই মানে একটা বড় গণ্ডির ভিতরে ইসলাম শব্দটাকে এই জন্য মনে হয় স্যার সিঙ্গেল রাখছে স্যার। আচ্ছা, এটা আমরা আলোচনা করব। আমি এই মুহূর্তে ক্লিয়ার আমার মনে আসতেছে না, শুধু একটা শব্দ আমি জানি, সেটা হইলো কুল্লু জামা মুয়ান্নাস। কুল্লু জামা মুয়ান্নাস, প্রত্যেক বহুবচন শব্দ মুয়ান্নাস এবং ওয়াহিদ এক বছর হিসাবে ট্রিট করা হয়। বাট এটা তো হলো ব্রোকেন প্লুরাল হইলে হয়। এটাকে আমাকে আরেকটু ক্লিয়ার হয়ে বলতে হবে তোমাদেরকে। আপাতত এই শব্দটা কি মানসুব, জি স্যার। তাইলে জি স্যার। এটার মুয়ান্নাস, এটার জামা হবে না, এটার না তো হবে স্যার, না। এখানে কি স্যার দুইটাই সিফাত স্যার, যে মাজাল্লাতি এবং হচ্ছে স্যার ইসলামিয়াতি, দুইটাই কি স্যার ইসলামিক কুতুব? ম্যাগাজিন, ম্যাগাজিনটা কেমন ইসলামিক, তাহলে এটা আর হলো বইটা কেমন স্যার? বইটাও তো স্যার মুজাল্লাতি, তো এটাও তো স্যার তাহলে সিফাত মাউসুফ হবে কি স্যার? হ্যাঁ, এটা তো সিফাত মাউসুফ। অর্থগত ভাবে দেখো, ইসলামিক বই, ইসলামিক এটা সিফাত স্যার। তাহলে ম্যাগাজিন, এই ধরনের ম্যাগাজিন ইসলামিক, এটা হলো সিফাত, এটা হলো মাউসুফ। এখন আমি এই উত্তরটা এখন তোমাদেরকে দিচ্ছি না, যে যেটা আমি নামাজের পরে ইনশাআল্লাহ বলবো। মা আসসালামা পড়নাও আল আন, মা আসসালামা আল আন। টেক্সট কখন স্যার? তো আমরা এখানে যেটা পড়ছিলাম, আফটার দি ব্রেক, বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ বলছে, মা যা তাকরাউ আনতা তাকরাউ, তুমি কি পড়ো ইয়া শাকির? শাকির বলছে আকরা উল কুতুবা, আমি বই পড়ি, ওয়াল মাজাল্লাতিল ইসলামিয়াতা, ইসলামিক ম্যাগাজিন। অমাজা তাকরাউ আনতা, এবং তুমি কি পড়ো? শরীফকে জিজ্ঞেস করলো। আকরা উল কুতুবাল ইসলামিয়াতা, কুতুবাল ইসলামিয়াতা, আমি ইসলামিক বই পড়ি। ওয়াল মাজাল্লাতিল ইলমিয়াতা, ওয়াল মাজাল্লাতিল ইলমিয়াতা, ইলমিয়াতা হলো কি? বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন। ইলম, হ্যাঁ, ইলম জ্ঞান বিষয়ক। হাল লাদাইকা মাকতাবাতুন, হাল লাদাইকা, তোমার কাছে, তোমার কি আছে? মাকতাবাতুন, মাকতাবা হলো লাইব্রেরি, নাম। লাদাইয়া মাকতাবাতুন কাবীরা, হ্যাঁ, আমার কাছে বড় মক্তবা আছে। কাম সাআতান, কয় ঘন্টা? তাকরাউ ফিল ইয়াউমি, আকরাউ সালাসা সাআতিন তাকরিবান, আকরাউ আমি পড়ি, সালাসা তিন সাআতিন 3 ঘন্টা, তাকরিবান আনুমানিক প্রায়। আনা আকরাউ আরবাআ সাআতিন ফিল ইয়াউমি, আমি 4 ঘন্টা পড়ি। এরপরে বলছে আল কিরাআতু হিয়াতুন মুফিদাতুন, আল কিরাআতু রিডিং ইজ এ বেনিফিশিয়ারি হ্যাবিট, উপকারী। মুফিদাতুন হলো উপকারী শব্দ। আল কিরাআতু হিওয়ায়াতুন মুফিদাতুন, রিডিং ইজ এ বেনিফিশিয়ারি হ্যাবিট। ওকে, আরেকবার যদি প্রথম থেকে একবার গো থ্রু করে দেই অর্থ সহ, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল হিওয়ার বাইনা শাকির ওয়া শরীফ, মা হিওয়ায়াতুকা ইয়া শরীফ, শরীফ তোমার হবে কি? হিওয়ায়াতি কাসীরাতুন, আমার হবি অনেক। কোলন দিয়ে বলছে আল কিরাআতু রিডিং, ওয়াস সাফারু সফর করা, অল মুরাসালাতু এবং চিঠি লেখা। অমা হিওয়ায়াতুকা আনতা, তোমার হিওয়ায়াত কি? হিওয়ায়াতি কোলন দিয়ে বলছে আর রিয়াদাতু স্পোর্টস, খেলাধুলা। আর রেহলাতু, রেহলা তার শীতায় ভ্রমণ। অল কিরাআতু আইদান, এবং পড়াশোনা, পড়া, রিডিং। সফর আর রিহলা একই রকমই অর্থ। হ্যাঁ, সফর এবং রেহলা একই জিনিস। হ্যাঁ, রেহলা এবং সফর একই জিনিস।
মাযা তাকরাউ ইয়া শাকির, তুমি কি পড়ো? এখানে কেরাতের কথা বলছে। আকরাউল কুতুবা, আকরাউল কুতুবা আল মাজাল্লাতা, আল মাজাল্লাতিল ইসলামিয়াতা, আল মাজাল্লাতিল ইসলামিয়াতা, ইসলামিক ম্যাগাজিন। মাযা তাকরাউ আনতা? আকরাউল কুতুবা আল মাজাল কুতুবাল ইসলামিয়াতা, ইসলামিক বই। আল মাজাল্লাতিল ইলমিয়াতা, এবং সায়েন্স ম্যাগাজিন। হাল লাদাইকা মাকতাবাতুন? নাম। তোমার কাছে কি, তোমার কি লাইব্রেরি আছে? নাম। লাদাইয়া মাকতাবাতুন কাবীরাতুন। কাম সাআতান তাকরাউ ফিল ইয়াউমি? আকরাউ 3 সাআতিন তাকরিবান। আনা আকরাউ 4 সাআতিন ফিল ইয়াউমি। আল কিরাআতু হিয়া আয়াতুন মুফীদাতুন। এখানে এগুলি সোজা আছে, 2-3টা শব্দ, 3-4টা নতুন শব্দ, বাকিগুলি সব পুরনো। এখানে আমরা যদি মুফরাদাত গুলি দেখি, ভোকাবুলারি গুলি দেখি, একটু কেউ যদি পড়ো অন মাই বিহাফ। স্যার হিওয়ায়াতু, হিওয়ায়াতু মানে হ্যাবিট, হ্যাবিট, শখ। কুতুবুন, কুতুবুন, সিঙ্গুলার কি? সিঙ্গুলার। কিতাবুন, কিতাব, কিতাব, কিতাবুন। মাজাল্লাতুন, মাজাল্লাতুন নামের উপরে তাসদীদ সহ ফাথা। মাজাল্লাতুন অর্থ কি? ম্যাগাজিন, ম্যাগাজিন। কুতুবুন ইসলামিয়াতুন, কুতুবুন ইসলামিয়াতুন মানে কি? ইসলামিক বই। ইসলামিক বই, ইসলামী বিষয়ক বই, কুতুবুন ইলমিয়াতুন। জ্ঞানের বই। রিয়াদাতুন, স্পোর্টস, ভ্রমণ, না রিয়াদাতুন স্পোর্টস। রাইট স্যার, কিরাআতুন পড়া, পড়া। রিডিং, সফর, ভ্রমণ করা। সফর করা, সফর, সফর। পড়া, আর রহলাতু, ভ্রমণ, ভ্রমণ। আল মুরাসালাতু, মুরাদবাদের চিঠিপত্র লেখা স্যার। চিঠিপত্র লেখা। এবং মুফিদুন হলো উপকারী। উপকারী, হ্যাবিট স্যার, উপকারী। Okay. হ্যাবিট। উম, স্যার সফর আর রিহলাতের পার্থক্য কি স্যার? তেমন পার্থক্য নেই, সিনোনিম, মানে সেম স্যার। সিনোনিম। আমরা এগুলি স্কিপ স্যার করি। মুরাসালাতুর মিনিং কি স্যার? চিঠি আদান প্রদান, যে পেন ফ্রেন্ডশিপ টাইপ কিছু একটা ছিল না এক সময়, হ্যাঁ হ্যাঁ রাইট স্যার, এখন হলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। রাইট স্যার। সূরা মুরসালাত কি এটার অর্থ একই কি স্যার? হ্যাঁ, মুরসালাত হলো অন্য অর্থ। ইরসালা, ইরসালু, মুরসালাত আসছে, এই অর্থ নেওয়া যাবে। আমার দেখে নেব, দেখে নেব। স্যার এই চ্যাপ্টারের ওই যে বাংলা ওয়ার্ড মিনিং গুলো দেওয়া হয়নি মনে হয়। দিয়ে দেবো আজকে, আজকে দিয়ে দেবো। আর সিন্স উই হ্যাভ ABY, তবু আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল হিওয়ার সানি, দ্বিতীয় হিওয়ার। উনজুর ওয়াস্তামি ওয়াঈদ। শিহাব এবং শুয়াইব, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। শিহাব এবং শুয়াইব। হাল জুরতা, হাল জুরতা মারিদা, হাল জুরতা মারিদাল হিওয়ায়াতি। জুরতা, বাবা মনে পড়ে কিছু? জুরুতা হাল কত? হাল জুরতা, ভিজিট স্যার, ভিজিট, ভিজিট, কারেক্ট, ভিজিট। তাহলে আন্তা জুরতা, তাহলে ভার্বটা কি? কাফু আলাম। কালা, কালা, কালু, কালাত, কালাতা, কুলনা, কুলনা, কুলতা, কুলতা, জুরতা। ঠিক আছে এখন? রাইট স্যার। হ্যাঁ, রিলেটেড। তাহলে এটা হলো যা, ওয়া ওয়ারা, হলো রুট। তাহলে ভার্বটা হবে কি? জারা, জারাত, জারাতা, ইয়া,
জুরু। রাউইরা। ইয়াজুরু, যারা ইয়াজুরু। হুম, ওই কলা ওই টেবিলে এই শব্দটা আসছে আমাদের। হাল জুরতা মারিদাল হিওয়ায়াতি, মারিদা। আলাদা থেকে আসছে, উপস্থাপন না, এখানে আছে কোথাও ওই শব্দটা। আরদ থেকে আসছে স্যার, আরদ। আরব, আরব, আরবের উপস্থাপন দেখি এখানে আছে কিনা। ইরাদা, ইচ্ছা করা স্যার। প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, উপস্থাপন কিংবা এক্সিবিশন, এক্সিবিশন। হ্যাঁ, হাল জুরতা মারিদাল হিওয়ায়াতি, তুমি কি এক্সিবিশন, কি কি হবির এক্সিবিশনে ভিজিট করেছিলে? হ্যাঁ, এবং এই দুইটার সম্পর্ক কি, এই দুইটা শব্দের সম্পর্ক? মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। এটা মানসুব হলো কেন? ভার্বের অবজেক্ট স্যার। জুরতা। মাফউলুন বিহি। লা মা জুরতুহু, না আমি তা সফর করি নাই। হাইয়া বিনা ইলাইহি, চলো ওদিকে যাই, সেদিকে যাই। ইলাইহি, হাইয়া বিনা ইলাইহি। শিহাব, হাজা হুয়া মারিদুল হিওয়ায়াতি, হাজা হুয়া মারিদুল হিওয়ায়াতি। দিস ইজ the হবি exhibition, এক্সিবিশন। hobby exhibition. হাজিহি হিওয়ায়াতুন কাসীরাতুন জিদ্দান। শিহাব বলতেছে এটা তো অনেক বড়, বেশি বেশি হিওয়ায়ারের একটা এক্সিবিশন। হাজিহি হিওয়ায়াতুন কাসীরাতুন জিদ্দান। স্যার এখানে পরে হাজিহি হলো, আগে হাজা হলো কেন স্যার? ওকে, হাজা হলো পুরুষকে নির্দেশ করে না, পুরুষবাচক। জি স্যার। হাজা, হাজিহি। ওকে, দুইটাই তো স্যার মারিদুল হিওয়াইয়াতুকে বোঝানো হয়েছে স্যার। এটা পরে আসছে। এই হাজা দিয়া হাজা হুয়া, আর হাজি হিওয়ায়াত, মুয়ান্নাস হাজি, মুজাক্কার হাজা। জি স্যার। হাজা জানাহু, জানাহু জামইল তাওয়াবিই। হাজা জানাহু, জানাহু, জানাহু জিল্লি, তাই না? কি হতে পারে? জানাহু বাহু, সব। সেকশন, কিংবা কি ডিভিশন, বাঘ। হাজা জানাহু জামউ তাওয়িউ। তাওয়ি হলো কি? ডাক টিকেট, তাওয়িউ। এখন এই শব্দটা ডিকশনারিতে একটু বাইর করা কেউ পারলে আমাকে জানাও। তাওয়িউ, পাওয়া গেছে কিনা? কি বলে, পাওয়া গেছে এটা? পাওয়া যাচ্ছে না স্যার, এটা তো আমরা অনলাইন ডিকশনারিতে দিয়েছি স্যার, কোনো কিছু দিচ্ছে না স্যার। শব্দটা হলো কি? তাওয়াবি। তাওয়া, এখানে আসছে এরকম আসে, তাই না? আমাদের কোনো প্যাটার্ন, বহু বছরের প্যাটার্নের সাথে মিলে এটা? মিলে? মিলে, মিলে না? এই যে মাফাইলু, ওয়ান অফ দি প্যাটার্নস অফ জামা, দেখো তো মনে পড়ে কিনা? যদি না না পড়ে আবার
আজকে আবার বলে দিচ্ছি, মাফা ইলু অথবা মাফা ইলু, এই দুইটা বহুবচন হলো বহুবচন প্যাটার্ন, বহুবচন। ওকে, এগুলি সিঙ্গুলার কি? সিঙ্গুলার অনেক রকম হতে পারে। মসজিদের সিঙ্গুলার কি? মাসাজিদু স্যার। মাসজিদুন। কাআদা কাঈদু একটা ছিল স্যার। মাসজিদুন, মসজিদের মাসাজিদু মাসাজিদু, মাসাজিদুন স্যার। জিদু, মাসাজিদু। এখানে ইম্পর্টেন্ট কি দেখো, শব্দটা এক বচনওয়ালা, তাই না? সরি, এক পেশওয়ালা। মাসাজিদু। শাইতান, শাইতান, এর শায়াতিনু, শাইতানুন, এর বহুবচন কি? শায়াতিনু, তিন। দুইটা প্যাটার্ন, দুইটা বহুবচন দেখালাম, তাই না? জি স্যার। এই যে প্যাটার্ন, এরকম কোন শব্দ কিংবা এরকম কোন শব্দ দেখলেই তুমি বুঝতে হবে এটা বলে বহুবচন। স্যার বহুবচনে কি দুই পেশ হবে না স্যার? না, এই দুই প্যাটার্নে হবে না। এই দুই প্যাটার্নে বহুবচনটা হলো এক পেশওয়ালা। জি স্যার। এখন ছয় পাতা কোথায় আছে এই পরিচয়? 6 পেজ। কেউ বলতে পারবে 6 পাতা কোথায় আছে? একজন বলতে পারতেছে না কেন? পড়ছি তো, অসুবিধা তার নেই। নিচে এই যে এখানে স্যার। এইখানে আছে, যে সমস্ত ইসম কাসরা ও তানবিন গ্রহণ করে না সেগুলো এখানে দেওয়া আছে। আন্ডার প্রপার নেম, নর্মাল নাউন এবং নাতের মধ্যে যে সমস্ত ইসম তানবিন এবং কাসরা গ্রহণ করে না, ওরা কারা? এদেরকে বলে গাইরুল মুনসারিফ, পরিবর্তন হয় না, অথবা মামনুন মিনাস সরফে, মানা আছে, সরফ করতে মানা। তাইলে আমি এটার উদাহরণ, এটার সংজ্ঞা তোমাদেরকে দিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে আবার বলি। যে সমস্ত ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা, মনে আছে এই কথা? জি স্যার। অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসেমে পরিণত হয়। দেখো তো এই কথাগুলি মনে আছে কিনা, নতুবা আজকের জন্য আবার একটু লিখে নাও, রাইট ডাউন। যে সকল ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা, যেমন মারিয়াম, ইব্রাহিম, তারপরে ইত্যাদি, আফশানু, রাহমানু, এবং 2 নম্বর হলো এবং বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসিমে পরিণত হয়। তারা এক পেশ হলো মারফু না? পেশ মানে মারফু। রাইট। মারফু স্যার। যখন জবর আছে মানসুব, যখন মাজরুর হবে জের এখানে থাকার কথা ছিল, এরা জের গ্রহণ করে না, এরা জবর নেয়। যখন জেড নেওয়ার প্রয়োজন হবে, জেডটা এরা প্রকাশ করবে জবর দিয়ে। ওই মহিলাবাচক বহুবচনের উল্টা, মহিলাবাচক বহুবচন যখন জবর নেওয়ার প্রয়োজন হয়, জবর না নিয়ে ওরা নেয় কি জেড, আর এরা যখন জেড নেওয়ার প্রয়োজন হয় এরা নেয় জবর। লিখে নাও, দেখা হচ্ছে কিনা আমাকে লিখলে, লেখা হইলে বলো। কেউ লিখে থাকলে একটু রিপিট করো। স্যার 1 নম্বর বললেন স্যার যে জন্মগতভাবে এক পেশওয়ালা ইসম যেগুলো, হুম, যেমন মারিয়াম,
তারপরে ইব্রাহিম, হুম। এটা স্যার। অথবা অথবা বহুবচন বানানোর কারণে স্যার যখন এক পেশওয়ালা হয় স্যার। হুম, তাহলে যে সমস্ত ইসেম জন্ম যে সকল জন্মগতভাবে এক পেশওয়ালা এবং বহুবচন বানানোর কারণে এক অথবা পেশওয়ালা হয়, তখন এদের জেন নেয়ার প্রয়োজন হলে এরা জেন নেয় না, জবর নেয়। কারেক্ট, এদের যে নেওয়ার প্রয়োজন হলে জেন নেয় না, এরা জবর নেয়। এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। জেন নেয়ার প্রয়োজন হয় কখন স্যার? এই যে মিন জি স্যার। ইব্রাহিমা মাজরুর হয়, মাজরুর, তাই না? তারপরে মুদাফ ইলাইহি। হ্যাঁ, কিতাবও ইব্রাহিমা, ইব্রাহিমের কিতাব, এটার সাথে কিতাবুন যোগ করো, কিতাবু ইব্রাহিমি হওয়ার কথা ছিল, তাই না? জি স্যার, মুদাফ 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 ইলাইহি ইলাইহি। সূত্র অনুযায়ী। আবার ইব্রাহিমা। ইসেম মাজরুর দুইটা কন্ডিশনই হয়, একটা হলো মুদাফ ইলাইহি হইলে, আরেকটা তিনটা কন্ডিশন বলতে পারো, আরেকটা হলো হরফুল জার 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 মাজরুর, বা জরফের পরে, জরফ মুদাফ ইলাইহি। জরফ মুদাফ ইলাইহি, হরফুল জার। জার মাজরুর, অথবা মুদাফ মুদাফ ইলাইহি। তাই এগুলিকে বলে মামনুন মিনাস সরফ, মামনুন মিনাস সরফ। তাহলে এই যে চ্যাপ্টারটা ইজ ভেরি ক্রিটিক্যাল চ্যাপ্টার, 15-20 ঘন্টা লাগে এটা পড়তে। আমরা যেটা দিয়ে নিয়ে আসছি, আমরা বলছি যে সমস্ত ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সাউন্ড আসতেছে না স্যার। স্যার এই আরিফ স্যারের বাসায় মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে, যেন স্যার কাট হয়ে গেছে। স্যার আন্ডারস্টুড স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, শোনা যায় তাই না? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, ওই লাইন ডিসরাপ্টেড, রেকর্ডিং ইজ অন, নো প্রবলেম। আমরা ওই যে ইয়েগুলি বের করে নেই। তো যেটা বলছিলাম কি, স্যার ক্যামেরাটা ঠিক নাই মনে হয় স্যার, ক্যামেরাটা একটু ঘুরে গেছে দেখতেছেন। ক্যামেরা অফ করে দেই। ওকে, ওকে, শেয়ার স্ক্রিন।
আমার স্ক্রিন দেখা যায়, তাই না? জি স্যার। ওকে, আমরা যেটা পড়তেছিলাম সেখানে আসি। যে সমস্ত ইসেম কি মামনুন মিনাস সারফ কি বলছি, একটু কেউ ডেফিনেশনটা দাও। স্যার যে সকল ইসেম হচ্ছে স্যার জেন নেয়ার প্রয়োজন হলে জেন নেয় না, জবর নেয় স্যার, সেটার ব্যাপারে বলছিলাম স্যার। ওদেরকে চিনবো কিভাবে ওরা? স্যার মুদাফ মুদাফ ইলাইহি, জরফ বা জার মাজরুর এবং হচ্ছে স্যার জরফ মুদাফ ইলাইহি। জন্মগতভাবে এক পেশওয়ালা, রাইট? জি স্যার, জন্মগত ভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর পরে এক পেশওয়ালা হয়। ইসেমে পরিণত হয়। ওকে, তাহলে আমরা যদি ওখানে যাই, আমরা যেটা দেখতেছিলাম এই টেবিলে দেখতেছিলাম, কারেন্ট চলে গেছিল, হ্যাঁ। তাহলে এই টেবিলটা একটু আবার রিভিশন দেই। এটা হলো মামনুন মিনাস সারফ, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা পড়ছি আগে, আবার একটু বলি। মামনুন মিনাস সারফ, সারফ হলো পরিবর্তন। মামনু, মামনুদ দুখুন, মামনুদ দুখুল, মামনুদ তাদখিন, খাওয়া, বিড়ি খাওয়া নিষেধ, প্রবেশ নিষেধ, অথবা গায়রুল মুনসারিফ। তাহলে এরা কারা? এদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। মামনুন মানে কি স্যার? মামনুন মানা, নিষেধ। নিষেধ। হ্যাঁ, মামনুদ দুকুল, দেখবা প্রবেশ নিষেধ। মামনুদ তাদখিন, নো স্মোকিং। যে সমস্ত ইসেম কাসরা ও তানবিন, ক্লিয়ার? তাহলে এরা কাসরা নিবে না, তানবিন নিবে না, মানে দুই জবর দুই পেশ দুই জের এদের নাই, এরা এক পেশওয়ালা। তাহলে এরা কি কাসরা এবং তানবিন নিবে না, তাহলে জন্মগতভাবে এক পেশওয়ালা, তাই না? জের নো, বাকি যা হয় তাই হবে, এরা বলছে। স্যার এক জবরওয়ালাও তো হইতে পারে স্যার। হ্যাঁ, এক জবর হবে, ওই যে যখন অবজেক্ট হবে, যেমন নাসারতু, আমি সাহায্য করেছিলাম ইব্রাহিমকে, কি হবে? নাসার তো নাসারতু ইব্রাহিমা। ইব্রাহিমা। Correct. আমি ইউসুফকে সালাম দিয়েছিলাম, সালাম টু ইউসুফা, ইউসুফা। ইউসুফা, ইউসুফা। রাইট। ওকে, এইটা ইউসুফের কাছ থেকে, হাজা মিন ইউসুফা। ইউসুফা, ইউসুফি হওয়ার কথা ছিল বাইসূত্র, তাই না? তারপরে ইউসুফ আসছে যা ইউসুফু, মারফু। এখন এরা চিনার উপায় কি? চিনার উপায় হলো একটা বলি, এগুলি তোমরা জানো, রিপিটেশন। সমস্ত মহিলাদের নাম, অনারবীয় নাম, ইব্রাহিম, ইউসুফ, এগুলি অনারবীয় নাম, উইলিয়াম ইত্যাদি ইত্যাদি। ফেলের মতো দেখতে কোনো নাম যদি হয়, দেখো তো এই নামটা কি ফেলের মতো দেখতে? আনা আহমাদু, নাহানু নাহমাদু, আন্তা তাহমাদু। তাইলে ফেলের মতো দেখতে যদি কোনো নাম হয়, তাইলে এটা এক বচনওয়ালা। ফেল তো এক বচনওয়ালাই, ফেলে 2 বচন নাই। ইয়াজিদু, ইয়াজিদ। আরেকটা কথা বলে, এটা দরকার নাই, জাস্ট শুনে রাখো। জিয়াদাতু, জিয়াদাতু হলো বৃদ্ধি করা হয়েছে, আলিফ এবং নুন, আলিফ এবং নুন বৃদ্ধি করা যদি আবার বোধহয় ডিসরাপ্টেড হয়ে গেছে।
I could come back again, হ্যাঁ? জি স্যার। Sorry for the interruption. আমরা ভালোই চলছিলাম for few days. Okay. তাহলে গায়রুল মুনসারিফ হলো মোদ্দা কথা, ওটা একটু আমরা পড়বো আবার অনেক ডিটেইল। মোদ্দা কথা কি? জন্মগতভাবে এক পেশওয়ালা এবং অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালায় পরিণত হয়, তাই না? স্ক্রিন শেয়ার হয় নাই স্যার, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই। ওকে। জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়। কতগুলি আছে ইসমুন, এই ইসমুন কারা? এই যে মাফাইলু, মুনতাহাল জুমু, মাফাইলু অথবা মাফাইলু, এই দুইটা চেহারা মনে রাখবে। আরেকটা চেহারা আসছে আফইলাউ, এই যে সদিকুন, সদিকুনের বহু বচন কি? আজদিকাউ। এই চেহারা। তাহলে এই একটা চেহারা, এই একটা চেহারা, আফইলাউ এই একটা চেহারা। হ্যাঁ, আরেকটা চেহারা হলো কি? ফুয়ালাউ, ফাকিরুন, ফকির, ফকিরের বহু বচন কি? ফুকারাউ। আর এখানে এই চারটা জিনিস আমি তোমাদের কাছ থেকে মুখস্থ আশা করি। এই একটা মাফাইলু, মাফাইলু আর মাফাইলু, প্লিজ নোট, পরীক্ষা থাকবে। যে বহু বচন কোন কোন বহু বচন, বহু বচনের কি প্যাটার্ন যেগুলি এক পেশওয়ালা। গিভ এক্সাম্পল। মসজিদ, আর এটা হলো শয়তান, আর একটা হলো কি? আফইলাউ, সাদিকুন, আজদিকাউ, ফুয়ালাউ, ফকিরুন, ফুকারাউ। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো গিভ এক্সাম্পল অফ প্লুরাল which carries one dhamma. এখন তুমি এটা দিবা, তারপরে এক্সাম্পল দিবা। মসজিদুন, মাসাজিদু, শাইতান, শায়াতিনু, ফকিরুন, ফুকারাউ, তারপরে সাদিকুন, আজদিকাউ। পরীক্ষা না থাকলে আমাদের মুখস্থ হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন যেখানে যাচ্ছিলাম, লেটস গো ব্যাক দেয়ার। ইলেকট্রিসিটি একটু ধান্দা করবে হয়তো আজকে। আল্লাহ রাবিয়াতু বাইনা ইয়াদাই। আচ্ছা, এই পর্যন্ত যা আলোচনা করেছি ইনশাআল্লাহ এগুলি কভার হচ্ছে, তাই না? আয়ত্তে আসতেছে। জি জি স্যার। স্যার। ওকে, ইনশাআল্লাহ। তোমরা কষ্ট করতেছো, আই নো। ওকে, আমরা এখানে আসছিলাম না, তাহলে একটু পড়ি, আসি। হাল জুরতা, ডিড ইউ ভিজিট মারিদ আল হিওয়ায়াতি, হিওয়ায়াতির এক্সিবিশন? লা মা জুরতুহু, না আমি তা ভিজিট করি নাই। হাইয়া বিনা ইলাইহি, চলো সেদিকে। হাজা হুয়া মারিদুল স্যার হিওয়ায়াতি। একটু একটু স্লো যদি যাইতেন স্যার, বেশি ফাস্ট হচ্ছে স্যার। এটা তো রিপিট করতেছিলাম। ওকে স্যার ঠিক আছে স্যার। না না, ওয়েলকাম। আসো, আবার আসি। শিহাব এবং শুয়াইব দুজনের মধ্যে কথা হচ্ছে। হাল কি জুরতা, আন্তা জুরতা, তুমি জিয়ারত করেছিলে?
মারিদাল হিওয়ায়াতি, হিওয়ায়াতের এক্সিবিশন। মারিদুন হলো এক্সিবিশন। লা, না। মাজুরতুহু, আমি তা ভিজিট করি না। হু মানেই হলো এটা। হাইয়া বিনা ইলাইহি, চলো ওদিকে সেদিকে যাই। এখন যাওয়ার পর বলছে হাজা হুয়া মারিদুল হিওয়ায়াতি, দিস ইজ দি হিওয়ায়ার হবি এক্সিবিশন। হাজিহি হিওয়ায়াতুন কাবীরাতুন জিদ্দান, এটা তো অনেক বড় হবির হবির অ্যারেঞ্জমেন্ট। এখন বলছে হাজা জুনাহু জাম ইত্তাওয়াবিউ, আমরা এইখান থেকে গেছিলাম না ওখানে? জি স্যার, যে হ্যাঁ, বহুবচন বোঝানোর জন্য। তাওয়াবিউ, তাওয়াবিউ। তাহলে শব্দটা দেখে আমরা ধরে নিলাম এটা বহুবচন। এখন এটা সিঙ্গুলার কি? এই সিঙ্গুলারটা আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন সাফারিং এ লট। চ্যাট জিপিটি কিছু উদ্ধার করেছিল, এখন একটা অ্যাপস পাওয়া গেছে, ওকে, যেটাতে তুমি এখন এই কটুক লিখলে তোমাকে সিঙ্গুলারটা দেখায় দিবে। তাও তুমি যদি ওই অ্যাপসটাতে, আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে ইনশাআল্লাহ, ওই অ্যাপসটাতে তুমি যদি লেখো এইটা প্লুরালটা লেখো, তাহলে সিঙ্গুলারটা বেশি উঠে। ওকে, তাহলে এটা সিঙ্গুলার হলো তা বা উন, তাবাউন। স্ট্যাম্প, ডাক টিকেট, তাবাউন। আমি এখনই বলে দিচ্ছি, আল ওয়াফি ডিকশনারি তোমাদের কাছে আপলোড করা আছে না? জি স্যার। এটা আল ওয়াফি লেটেস্ট ভার্সন, বাট আল ওয়াফি যেটা আপলোড করা আছে ওটাকে মুছে ফেলো না। আমি ওটা ইউজ করি শুধুমাত্র বহু বছরের জন্য, তোমরা এটা ইউজ করবা। এটা আল ওয়াফি প্রো হিসাবে আপলোড হবে। আমি লিখে দিচ্ছি, তোমার লিখে রাখো, আল ওয়াফি প্রো। তো যখন তুমি গুগলে সার্চ করতে যাবা, হয়তো প্রো হিসাবে দেখাবে না, অন্য কিছু হিসাবে দেখায়। কি হিসাবে দেখায় একটু কেউ কি সার্চ করবা, দেখবা। একটা প্রো হিসেবে একটা আসে কিন্তু স্যার। আছে? জি স্যার, আল ওয়াফি প্রো। হ্যাঁ, ফাইন, যদি থাকে তো খুবই ভালো। তো এটা ইউজ করবা কেন? অনলি ফর বহু বচন। কিংবা তুমি আর দেখলেই, তুমি হ্যান্ডেল ইউজ করলেই বুঝতে পারবা যে আসলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ইউ গেট। আইকনটা মোর অর লেস সেম, তবু আমি রাইট স্যার। স্যার আমরা যেটা ইনস্টল করছি ওটাও এটাই না স্যার? একই একই। এটাতে অ্যাডভান্টেজ হলো কি, এটা হলো একটু অ্যাডভান্স স্টেজের। আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দিয়ে দিচ্ছি। বাম দিকেরটা হলো যেটা অলরেডি আছে, আর ডান দিকেরটা হলো নতুন করে ইনস্টল করতে বলছি ফর প্লুরাল। তাহলে এটা হলো এখন জাম উজ্জাম, জানা উজ্জাম ইত্তাবি। দেখো, এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি, তাই না? খেয়াল করো, ডাক টিকেটে জমা করার শাখা, এর নিচে জের হয়, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি, এটা বুঝা গেছে? উস্তাদরা কথা বলে না। স্যার বুঝতে পারছি না স্যার। এই তিনটার সম্পর্কটা আমি বলতেছি। আচ্ছা, এটা ট্রান্সলেশন কি? ডাক টিকেট জমা করার শাখা, ডাক টিকেটের জমা করার শাখা। ট্রান্সলেশন দরকার নেই, চেহারাগত ভাবে। এখানে মুদাফ কোনটা আর মুদাফ ইলাইহি কোনটা স্যার? আচ্ছা, আগে বলো, এটা কি দুই পেশওয়ালা শব্দ জামউন? জি স্যার, জামউন। ওকে, আল নাই, তানবির নাই, দেন হোয়াট ইজ ইট? মুদাফ। মুদাফ। এটা কি জানাহুন ডিভিশন,
আল নাই, তানবির নাই, দেন হোয়াট ইজ ইট? মুদাফ। মুদাফ। তো এটা যদি মুদাফ হয়, হোয়াট ইজ ইট? মুদাফ ইলাইহি। তাহলে এটা মুদাফ কার জন্য আবার? অহুয়া করার মুদাফ। সাথে সাথে। অহুয়া মুদাফ। ভেরি নাইস। এই আরবি ব্যবহার করছে। চল একবারই যাই। ওকে, তাহলে এটা হলো মুদাফ, এটা মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ কার জন্য? এটার জন্য। এখন কোশ্চেন, ওকে, আসা উচিত, আসে নাই, নো ওয়ারিজ। আমরা তো বলছি এটা জবর গ্রহণ করে না, তাই না? স্যার জের গ্রহণ করে না স্যার। এজের গ্রহণ করে না বলছিলাম না? জি স্যার, জবর নাই। আচ্ছা, যখন আলিফ লাম যুক্ত হবে এই শব্দটার সাথে, তখন এটা আবার জের নেয়। এক্সেপশন। কিভাবে? রুলের কি বলে, এটা রুলের ভিন্নতা কি বলে? জি স্যার, এত বেশি ক্লজ স্যার, প্রচুর ক্লজ। ওকে, তাহলে এখন আসো, হাজা জানা হুজাম ইত্তাওয়াবিউ, এটা হলো জমা করা, জমা করে, যেখানে ডাক টিকিট জমা করার শাখা এটা। হাজিহি তাওয়াবিউ, এটা হইল সুন্দর ডাক টিকিট সমূহ সুন্দর। হাজা তাবাউন, এইটার সিঙ্গুলারটা পাওয়া গেছে, তাই না? এখানে আসার আগে হাজা তাবাউন হিন্দিউন, বুঝা গেছে? ইন্ডিয়ান। হাজা তাবাউন ফারান্সিউন, শেষ। ওকে, এখন আসি হাজা জুনাহুল খাত্তি, খাত্তিল আরাবিয়া, আরবি খাত্তিল আরবি। হাজা জুনাহুল খাত্তি, খাত্তি হলো হ্যান্ডরাইটিং। দেখো তো আমি ঠিক বলছি কিনা, কে বলবে? খাত্তুন আরবি লেখা, লিপি মনে হয় স্যার। লিপি। এটা হলো আরবি লিপির শাখা। ক্যালিগ্রাফি স্যার। ক্যালিওগ্রাফি, ওটাও একটা নর্মাল লেখা আসবে, সবকিছু আরবি লিপির শাখা। হাজা জানাহু খাত্তি আরবি ই, তাই না? আরবি ই, এটা হলো সুকুন। এখন আসো, হাজি কালিমাতুন বিখাত্তিন নাসকি, একটা লেখার নাস্ক, লেখার ইয়ে ধরন। তোমরা দেখবা আমরা এটাকে সিন লিখি না, যেমন মসজিদকে আমরা লিখি, জেনে রাখো, আমিও জানতাম না, আমিও জানতাম, আমরা লিখি মাস জিদুন, তাই না? একটা তুমি দেখবা এভাবে লেখে, এটা সিন। আর লম্বা টান দিয়ে সিন, যাই হোক এগুলো আমরা বুঝবো না, মাদ্রাসা যারা পড়ে তারা এইভাবে লেখে। তাহলে একটা হলো নাস্ক, বেখাত্তিন নাস্কি, এই কালেমাগুলিকে বলছে, নিচে আছে দেখাচ্ছে, এই যে বিভিন্ন রকমের নাম। এখানে একটু কিছু কঠিন শব্দ আছে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, একবার পড়ে যাও। কঠিন শব্দ যেগুলি আসলে আমাদের দৈনন্দিন ব্যবহার হবে না, ওগুলি আমরা মুখস্থ করাবো না, বাট লেখা আছে যেহেতু পড়ি। হাজি কালিমাতুন, এই লেখাগুলো কালিমাতুন লেখা কিংবা বর্ণ শব্দ, বিখাত্তিন নাসকি, নাস খত্ত দিয়া লেখা। অতিলকা কালিমাতু বিখাত্তিন রুকিয়াতি, খত্তুন রুকিয়া, আরেকটা খত, একটা হলো খত্তুন নাসকি, আরেকটা হলো খত্তুন রুকিয়া। ওয়াহাজা জুনাহুস, এটার অর্থ কি স্যার? খাত্তুন নাসখি আর খাত্তুন রুকিয়া দুইটা ধরনের রাইটিং। আমরা ওই যে আদর্শ টাইপিং এ করতে একটা আছে না, কি জানি, বিভিন্ন ধরনের টাইপিং এ, স্যার ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এরকম। আরেকটা হলো খাত্তুন রুকিয়া। ওকে, হাজা জানাহুস সাহাফাতি, হাজা জানাহুস সাহাফাতি, সাহাফাতি অর্থ কি? হাজা জানাহুস সাহাফাতি, কেউ কি আমাকে একটু হেল্প করবা? জার্নালিজম, জার্নালিজম, রাইট। হাজা প্রেস জানাহুস স্যার। প্রেস, হ্যাঁ।
প্রেস স্যার। সাহাফাতি, সাহাফাতি, সাহাফাতি হলো সাংবাদিকতা, জার্নালিজম। তাহলে ওহাজা জানাহুস সাহাফাতি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? ওহাজিহি সুহুফুন বিজামইল লুগাতি, ওহাজিহি সুহুফুন, সহিফা আছে না? সহিফার বহু বচন। সহিফা মানে কি? ছোট বই, তাই না? পুস্তিকা, জি স্যার। পুস্তিকা। ওহাজি সুহুফি বিজামিইল লুগাতি, ওহাজি সুহুফি বিজামিইল লুগাতি, ভাষার একত্রীকরণের বই, ভাষার একত্রীকরণের বই। তারপরে ওহাজিহি জুনাহু তাদবীরিল মনজিলি, তাদবীরিল মনজিলি, তাদবীরিল মনজিলি, দাব্বারা ইউদাব্বিরু, ম্যানেজমেন্ট, মনজিলি হোম ম্যানেজমেন্ট, এটা হলো হোম ম্যানেজমেন্টের শাখা। হাজা তোয়ামুন সিনিয়ুন, এটা হলো, বলো, এটা তো সোজা, চাইনিজ। চাইনিজ ফুড স্যার। ওয়াজা তোয়ামুন আরাবিয়ুন, আরবি ফুড। তাহলে এটা হলো হোম ম্যানেজমেন্ট, আর এটা হলো সাংবাদিকতা। তারপরে পরেরটা আছে কি? ওয়াজিহি জুনাহুর রিয়াদিয়াতি, এটা হলো স্পোর্টস। কুরাতুল কাদামি, কুরাতুল কাদামি হলো কদমের কোরা। কদম মানে কি? তাহলে কি আন্দাজ করলেই হয়, তাই না? ফুটবল। তারপরে সাবাহাতি, সুইমিং। অল ফুরুসিয়াতি, ফুরুসিয়াতি কি? হর্স রাইডিং। তো অনেকগুলি কঠিন কঠিন শব্দ আছে। ইউ নিড নট টু গেট পার্ট আপ উইথ অল দিস থিং। হ্যাঁ, জাস্ট একবার দেখে যাও। স্যার পরীক্ষায় কেমনে লিখবো স্যার? ওই পরীক্ষা একবার দেখে গেলে যত দূর পারা যাও তত দূরই হবে। আই ওয়াজ এক্সপেক্টিং দিস কোশ্চেন। ওকে স্যার এই যে নতুন ডিকশনারিটা দিলেন, এটা থেকে আগের যে কার্যক্রম ছিল পুরাতনটার সব ফিচার পাওয়া যাবে, সাথে প্লুরাল দিলে সিঙ্গুলার করে দিবে, তাই স্যার? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তবে আমি ইউজ করে দেখলাম পুরাতনটাতে আমি একটু কমফোর্টেবল ফিল করতেছিলাম, এই জন্য আমি দুইটাই ইউজ করি। আমি শুধু বহু বচনের জন্য নতুনটাতে যাই। তোমরা এজ ইউ ফিল কমফোর্টেবল, নো প্রবলেম। আর দুইটাই রেখে দাও পাশাপাশি, পরে চেঞ্জ দরকার হলে একটা চলে যায়। ওকে, আমরা আজকে আর নতুন করে কিছু যাব না। আমরা জাস্ট উইল টেক মোর 5 minutes। এটা আমরা তারকিব এটা এটা আমরা সিলেবাসে কত দূর রাখছিলাম? ইয়েতে 48 স্যার। 48 না, আর একটু কম। স্যার 45 স্যার, 45 কমাই দিয়েছিলেন স্যার। 45 না, 46 কি? 46 46 পর্যন্ত স্যার, 46 পর্যন্ত করা হয়েছিল। হ্যাঁ, এটা কি পরীক্ষা দিয়েছিলাম না? নাসারান আল্লাহ না, বোধহয় না? 46 পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ, 46। এখানে একটা জিনিস খুব শক্ত করে মাথার মধ্যে তোমরা ঢুকাও, ফেলের সাথে কোনো সময় যদি হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না লেগে থাকে, ওগুলি মাফুল। আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, নাসারা আল্লাহ, তাই না? তাহলে আমাদের কোন পর্যন্ত ছিল? 46 পর্যন্ত ছিল, তাই না? স্যার 46 স্যার। আচ্ছা, এই আর দুই তিনটা একটু আলোচনা করি খুব সহজ করে, আস্তে আস্তে, মাথা খারাপ করার দরকার নেই। স্যার এই যে বিভিন্ন টার্ম গুলো যে আমরা ইউজ করি স্যার, এগুলো তো যে বাস্তব লাইফের কেমিস্ট্রির মতো স্যার, যে মনে থাকে না, বিক্রিয়ার মতো স্যার। এই জন্য এই বইটা ইঞ্জিনিয়ার সাহেবের লেখা, এই বইটা একটু স্ক্যান করো। আছে না তো সবার কাছে? সব এখানে লেখা আছে।
লাইবা, দেখো লাইবার স্মল ফাইল কি? লাইবার স্মল ফাইল কি? ফাইলুন। লাইবুন। লাইবুন খেলোয়াড়। শারিবা, শারিবুন। শারিবুন। এই বইটা একটু স্ক্যান করো। ওই যে বললাম না, এই বইটা স্ক্যান করলে হবে কি, আমার উপরে কনফিডেন্সটা বাড়বে যে না, আমরা ক্লাসে যারা পড়তেছি এগুলি আছে, লোকজন এটার উপরে কাজ করছে। এবং মাঝে মাঝে আসিফ মেহের আলীর লেকচার একটু শুনবা। এই লোকটা এত কষ্ট করে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমিন। এই যে লা তাকতুব, দেখো তো লা তাকতুব, তাহলে অর্থ কি হবে? সরি, লা ইয়াকতুব, ইয়াকতুব, সেই জন্য না লেখে। সে না লিখুক, সে যেন না লেখে। লা ইয়াজহাব, he should not go. রাইট লা স্যার, ইয়াকুন, এখন বুঝতে পেরেছি স্যার। লা ইয়াজলিসা ছিল কিন্তু ইয়াজলিসানি, জালাসা ইয়াজলিসু, বসা। এখন দেখো লা তাজলিস আনতা, ডোন্ট সিট। তাজলিস আচ্ছা মেয়েদের জন্য আসছে, এই জন্য হিয়ার বেলা আসছে। লা তাজলিস, সে না বসুক, দাঁড়াও। আনা আজলিসু, নাহানু নাজলিসু, আনতা তাজলিসু, আনতি তাজলিসিনা, হুয়া ইয়াজলিসু, হিয়া তাজলিসু। এই যে হিয়া, এটা হিয়ার জন্য। হিয়া কি উপস্থিত না অনুপস্থিত? স্যার অনুপস্থিত। অনুপস্থিত, তাহলে সে একটা মেয়ে না বসুক। এগুলি সব আছে এবং সুন্দর করে লেখা আছে। বিরাট বই, এই বই আমি তো মনে করো তোমাদেরকে পাতায় পাতায় যেতে পারবো না, 491 পেজ, দরকার নাই। এবং গ্রামার তো অত বেশি গ্রামার না, ছোটখাটো কিছু কথাবার্তা হয়, বাট ওই কথাবার্তাগুলি না বললে তো আমি বুঝবো না আসলে। এই যে আমর, দেখো আমর বা আদেশ সর্বদা মাজ্জুম বলছি। আল মুদারে থেকে কয়েকটি ধাপে এটি পরিবর্তন হয়। তাজহাবু এর মুদারের আলামত তা এবং মারফুর আলামত পেশ উঠে যাবে, শেষে মাজ্জুমের আলামত সুকুন বসবে। তো আমি যে কথাগুলি বলছি এগুলির সাথে এই লেখাগুলি মিলাম। তারপরে কি, এই যে তাজহাবু, তা উঠাই দিচ্ছে, হইলে কি সুকুন করে দিচ্ছে, তারপর আলিফ নিয়ে আসছে, জানি ইজহাব, তানসুরু, উনসুর। এই বইটা কি আছে সবার কাছে? স্যার আছে স্যার। হ্যাঁ, থাকতে হবে। স্যার আবার একটু গ্রুপে দিয়ে দেন কাইন্ডলি স্যার। না, এটা দেওয়া যাবে না, মানা আছে এটা। যেটা স্যার একটু প্রিন্ট দিয়ে নিতাম স্যার, একটা বই বানায় রাখতাম স্যার। হ্যাঁ, তুমি পেন নিতে যে কাগজ এবং হ্যান্ডলিং, জাস্ট অর্ডার অনলাইন তোমাকে দিয়ে যাবে। শিওর স্যার, হ্যাঁ, আন্ডারস্টুড স্যার। নাম এবং রাইটারের নামটা একটু দিয়েছে। এই অনেক আগে এগুলি আলোচনা করা, তোমাদেরকে এগুলি দেখতে হবে। হ্যাঁ, আমি বইটার নাম দিয়ে দেবো। দেখো স্যার যে প্রথম যে ক্লাসগুলো হয়েছে স্যার, আমরা আসলে অনেক কিছু বুঝতে পারি নাই এবং মানে কোনটা কি লাগবে না লাগবে এটাও কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি। বুঝছি, ওকে। এগুলি সব মানে আসলে আলহামদুলিল্লাহ পড়া তো একদম কম না, আবার অত বেশিও না, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। দিস ইজ এ গুড বুক। আচ্ছা, রিসেন্টলি আরেকটা বই বের করছেন ব্রিগেডিয়ার গোলাম মোস্তফা। I will suggest you to buy that book also. PME। আর আমরা যেটা লিখতেছি আলহামদুলিল্লাহ দ্যাট উইল বি অফ একটু একটু হাই লেভেল হচ্ছে, এই জন্য আসলে সময় নিচ্ছি আমরা। এর মধ্যে অনেক কি মোদ্দাকুজ জিনিস পাওয়া যায়, বাট এই যে মাজদার, হোয়াট ইজ মাজদার,
অধ্যায় বাই অধ্যায় সবকিছু দেওয়া আছে কিভাবে সেকেন্ড। হ্যাঁ, এই বইটা একটু দেখো। হ্যাঁ, দুইয়া দুইয়া দুইউ দুউ, তাই না? এই ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম। দেখো তো দু, দেখো মনে মনে পড়ে কিনা? দু নাকিসুন। দু ইউ, এটা কি হবে দেখো? দু ই উ, দু ই উ, উ, দু ইউ। জেরের পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না। জেরের পরে বলো বলো দেখো, দু ইয়া দু ইয়া দু ইউ, তাই না? তা হওয়ার কথা না? পালা পালা পালু, এই কথা বলে না কেন? রাইট স্যার। তাহলে এখন আমরা বলছি কি জেরের পরে এটা ইয়া, ইয়ার উপরে দম্মা পড়া হয় না, সুকুন দিয়ে দেওয়া হয়। তা এটা যখন সুকুন হলো ড্রপ হয়ে গেল, এখন কি হলো? দু ই উ, এই ওয়াটা আবার তার আগে পেশটা, সুতরাং এটা দু উ, এই যে দু উ লিখছে, ফাইনাল প্রোডাক্টটা লিখছে। এই ব্যাখ্যাটা এই বইতে দেয় নাই। আমরা যে বইটা লিখতেছি এই ব্যাখ্যাটা এখানে ওখানে পাওয়া যাবে। কথা বুঝছো? এটা হলো ইয়ে। তো আমি বলবো কি, এই বইটা একটু দেখো, বিরাট বিরাট বই লিখছে লোকজনে, বহুত বড় বড় কিছু লেখা আছে। আমরা যতদূর অ্যাবসলিউট নেসেসারি অতদূর নিয়ে আগাচ্ছি। যেখানে যাইছি ওটা নিয়ে একটু শেষ করি, এটা একটু শেষ করে দেই, ওটা স্যার রিপিট আজকে আর না করেন স্যার। আগামী ক্লাসে রিপিট করবো। ছোট্ট জিনিস, আল মুসলিমও দি মুসলিম ইয়াসজুদু, সেজদা করে, লিল্লাহে, আল্লাহকে। ওয়া, এবং লা ইয়াসজুদু, সেজদা করে না, লিগাইরিল্লাহে। মুসলিম আল্লাহকে সেজদা করে এবং গায়রুল্লাহকে সেজদা করে না। তা আল মুসলিম আল দিয়া শুরু হয়েছে, তাহলে কি মুবতাদা? ইয়াসজুদু ফাইল, হুয়া তার ফাইল, লামজিল্লি হলো হরফে জার, আল্লাহ হলো মাজরুর, মুতাল্লিক। ফাইল ফাইল মুতাল্লিক, জুমলাতুল ফাইলিয়া। ওয়া আছে, সুতরাং এই পাশে হবে মাউতুফুন আলাইহি, এই পাশে হবে মাউতুফ। ওয়ালা ইয়াসজুদু ফাইল ফাইল, লি আছে, সুতরাং হরফুল জার, গায়রু আছে মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, মাজরুর, মুতাল্লিক। ফাইল ফাইল মুতাল্লিক মিলে হলো জুমলাতুল ফাইলিয়া, মাউতুফুন আলাইহি হয়ে গেল মাউতুফ। শেষ। আমি একটা হোম টাস্ক তোমাদের কাছ থেকে আশা করি, আশা করতে পারি। লেখো। জি স্যার। ওকে, সূরা, এই এখন কোরআনের সূরা মুমিনুন, সূরা মুমিনুনের, ওকে ঠিক আছে আমি দিয়ে দেবো। আমি এটা ওকে, এটাই এটাই আমাকে লিখে পাঠিয়ে দিবা, পারবা? 47। হ্যাঁ 47 ইনশাআল্লাহ পারবো। 47 তারিখ। ওই একজনে বলছিল কিন্তু তোমাদের মধ্যে একজন বলছিল যে লিখতে গেলে ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ হাফেজ, মা আসসালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।